আপনারা যারা বিজয় দিবসের এরকমের পোস্টার বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বিজয় দিবসের এরকমের সুন্দর সুন্দর পোস্টার কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাব। আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে নিচে দেখেন সার্চ বাটন, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে সার্চ বক্সে লিখে দিব সকল, এই যে সকল দিবসের ফটো ফ্রেম, এইটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ক্লিক করবেন। তো আমি দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে নিচের দিকে অনেকগুলো চলে আসতেছে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্য থেকে আপনাদেরকে এইটি বাছাই করে নিতে হবে। আমি এইটি বাছাই করে নিলাম। নেওয়ার পরে দেখেন এটি আমার আগে থেকে ইনস্টল করা আছে বলে এটাকে আনইনস্টল দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে ওপেন দিবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটা বিজ্ঞাপন চলে আসবে। বিজ্ঞাপনটা একটু দেখতে হবে, কারণ এটা আমরা ফ্রিতেই করবো সেজন্য। তো আমি এখানে যে উপরের দিকে দেখেন কন্টিনিউ টু অ্যাপ, এই একটা অ্যারো দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের একদম প্রথম দিকে নিয়ে আসবে। এখানে দেখেন আপনি এখানে প্রথমেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পোস্টার, নতুন নতুন পোস্টার যেগুলো আছে। এই যে প্রথমেই বিজয় দিবসের পোস্টার, তারপরে এই যে একটা রমাদানের পোস্টার, এই যে যারা রাজনীতিক ব্যক্তিবর্গ আছে তাদের দেখেন ছবিও দেওয়া রয়েছে। এখান থেকেও কিন্তু সেটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে বিজয় দিবসের দেখেন অনেক সুন্দর সুন্দর পোস্টার রয়েছে। আর শুধু বিজয় দিবসের যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন, এখানে নতুন দেখেন নতুন রাজনৈতিক পোস্টার, মাহে রমজান পোস্টার, ঈদ মুবারক পোস্টার, বাংলা নববর্ষ, এই যে বিজয় দিবস। তো এই বিজয় দিবসের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটা বিজ্ঞাপন শো করবে। বিজ্ঞাপনটা দেখে নেওয়ার পরে দেখেন এই যে এখানে বিজয় দিবসের অনেকগুলো পোস্টার দেখাচ্ছে। আপনার যেটা পছন্দ হয় এখান থেকে দেখে নেবেন। যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের এই যে রাজনৈতিক ব্যক্তিদের ছবি দিয়ে আছে সেগুলো আপনারা করে নিতে পারবেন। তো এখন আমি এটি করে দেখাচ্ছি। তো আমি এটাকে বেছে নিলাম। এই যে এটাকে যেটাকে বেছে নিলাম সেটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর সেটা কিন্তু আমার সামনে চলে আসলো। আসার পরে দেখেন এই যে ক্যামেরা দিয়ে আপনি সরাসরি ছবি তুলে দিতে পারবেন অথবা গ্যালারি থেকে ছবি দিতে পারবেন। আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের অ্যালবাম অথবা ফটোস এই যে দেখাচ্ছে, আপনার যেখানে ছবি আছে সেখানে চলে যাবেন। আমি অ্যালবামে ক্লিক করে দিলাম। অ্যালবামে ক্লিক করে দিয়ে অলে ক্লিক করলাম। অলে ক্লিক করে দেওয়ার পরে আমি এই যে প্রথমে এই ছবিটা নিয়ে আসলাম, দিয়ে দিলাম। দেখেন এই ছবিটা একটু ফ্রেম আকারে দেখাচ্ছে, যে ফ্রেমটাকে আপনি সুন্দর করে বসিয়ে নিতে পারবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সুন্দর ছবি তুলে নেবেন। দেওয়ার পরে যে উপরে টিক মার্ক আছে, টিক মার্কের উপর ক্লিক করলাম। টিক মার্কের উপর ক্লিক করার পর ছবিটা কিন্তু এখানে এসে গেছে, কিন্তু ছবিটা অনেক বড় হয়ে যায়, জুম হয়ে যায়, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এবার দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে একটু ছোট করে নিয়ে একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এই যে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তো আমি দুই আঙ্গুল ধরে চেপে ধরে এখানে এনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার ছবিটি অ্যাডজাস্ট হয়ে গেল সুন্দরভাবে। এবার উপরের দিকে দেখেন এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা বিজ্ঞাপন আসবে। আপনাকে বিজ্ঞাপনটা দেখে নিতে হবে। বিজ্ঞাপন দেখে তার সাথে সাথে এটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আমি গ্যালারিতে যে দেখিয়ে দিচ্ছি। তখন গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে এই যে দেখেন গ্যালারিতে ছবিটি চলে এসেছে। এখন আপনারা যে কোনো সোশ্যাল মাধ্যমে এটি পোস্ট করতে পারবেন। তো দেখলেন কিভাবে একটি সুন্দর পোস্টার আপনি তৈরি করে নিতে পারেন বিজয় দিবস উপলক্ষে বা বিভিন্ন যে কোনো দিবস উপলক্ষে। এভাবে করে আপনি কিন্তু সুন্দর সুন্দর পোস্টার তৈরি করে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এরকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।